মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করার অভিযোগে উত্তাল গোটা দেশ। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং সহ অভিযুক্ত কোচদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত, বজরং পুনিয়া সহ অলিম্পিকে পদকজয়ী দেশের তারকা রেসলাররা। এবার সেই প্রতিবাদের আন্দোলনের আঁচ এসে পড়ল শহর কলকাতাতেও। প্রতিবাদে গর্জে উঠতে চলেছে বাংলাও। রাজধানীতে রেসলারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্রীড়াক্ষেত্রে কমপ্লেন সেল চালু করা সহ একাধিক দাবি নিয়ে আগামী 18 মে এক প্রতিবাদ ও সংহতি মিছিলের ডাক দিলেন শহরের ক্রীড়াপ্রেমী মানুষেরা। বৃহস্পতিবার দুপুর 3টেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে রানী রাসমণি রোডে। প্রাক্তন, বর্তমান খেলোয়াড়, ক্রীড়া প্রশাসক থেকে শুরু করে সমাজের সর্বক্ষেত্রের ক্রীড়াপ্রেমী বিশিষ্টজনেরা পা মেলাবেন সংহতি মিছিলে। এই মিছিলে সামিল হওয়ার জন্য বাংলার সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে বিশেষ আবেদনও জানিয়েছেন অলিম্পিকে পদকজয়ী রেসলার সাক্ষী মালিক। মঙ্গলবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই সলিডারিটি ম্যাচের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখোপাধ্যায়, ইন্দ্রনাথ পাল, জুলফিকার আলী, প্রাক্তন জাতীয় বাস্কেটবল খেলোয়াড় অনিতা রায়, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির কল্পনা দত্ত, অল বেঙ্গল কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব নওশাদ আলম সহ মিছিলের আহ্বায়ক শামসুল আলম। প্রত্যেকে গোটা ঘটনার নিন্দা ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার পাশাপাশি বৃহস্পতিবারের মিছিলে সকলকে পা মেলানোর জন্য আহ্বান জানিয়েছেন। नमस्कार, मैं साक्षी मलिक। हमारे रेसलर्स का जो आंदोलन दिल्ली जंतर मंतर पर चल रहा है, इसके समर्थन में कोलकाता में सॉलिडेरिटी मार्च होने जा रहा है। बंगाल के सभी स्पोर्ट्स लविंग पीपल दोपहर 3 बजे इसमें हिस्सा ले रहे हैं। आप सभी भी शामिल हो। धन्यवाद। দেখুন, যখন 23শে এপ্রিল যখন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকরা দিল্লির যন্তর মন্ত্রে ধর্নায় বসছেন এবং আমরা সংবাদ মাধ্যমেই জেনেছি যে তারা জানুয়ারি মাসে এই বিষয়টা নিয়ে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয় নিয়ে 12 জন এরকম, তাদের মধ্যে একজন হচ্ছে নাবালিকা, তারা যখন সেখানে কমপ্লেন করেছিল তো তাদের কমপ্লেন নেওয়া হয়নি, তাদেরকে ভয় দেখানো হয়েছে। পরবর্তীতে তারা যখন ধর্নায় বসে ওই সময়ে, তখন একটা তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটি কোনো কার্যকরী ভূমিকা নেয়নি। তার ফলে যন্তর মন্তরে বসতে বাধ্য হয়েছে। যন্তর মন্ত্র বসেই ক্ষান্ত হয়নি, তারা সুপ্রিম কোর্টে গেছে যাতে এফআইআর নেওয়া হয়। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই এফআইআর নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ব্রিজভূষণ শরণ সিং যে মূল অভিযুক্ত, তাকে এখনও গ্রেপ্তার এবং তার সাজার ব্যবস্থা করা হয়নি। ফলে এই রকম যখন একটা ঘটনা ঘটছে, আমরা তো ক্রীড়ার সঙ্গেই যুক্ত, খেলাধুলার সাথে যুক্ত, আমরা তাহলে আমাদেরই যারা বোন, যারা আমাদের দেশের গৌরব, তারা আজকে যখন এইরকম একটা অবস্থায় আছে, তখন আমরা এটা চুপ থাকতে পারি না। আমরা ইনস্ট্যান্ট, আমরা 29শে এপ্রিল আমরা একটা সলিডারিটি মার্চ করেছিলাম, যেটা আমাদের এটা কয়েকটি ক্লাবগুলোকে নিয়ে। কিন্তু আমরা তখনই ভাবনা হয় যে পশ্চিমবাংলার ক্রীড়াবিদদেরকে যুক্ত করে আমরা এই বড় ধরনের একটা প্রতিবাদ আমরা করব। আমরা প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি একজন করে যোগাযোগ করেছি এবং এখানে ব্যাপক আমরা রেসপন্স পেয়েছি। আমরা শুধুমাত্র ক্রীড়াবিদরা নয়, এখানে আমাদের ডাক্তাররা সঙ্গে রয়েছেন, আমাদের এখানে সায়েন্টিস্ট যারা আছেন তারাও আমাদের সঙ্গে রয়েছেন, এমনকি স্পোর্টস জার্নালিস্ট তারাও আমাদের এই কনসেন্ট পেপারে সাইন করেছেন, এই প্রতিবাদে আসবেন। ফলে এইরকম একটা রেসপন্স আমরা পেয়েছি। আমরা মনে করি যে সাক্ষী মালিকরা যে প্রতিবাদের আওয়াজ তুলেছেন সেটা এই ন্যায্য দাবিতে যে লড়াই চলছে, এই আন্দোলনের পাশে সমস্ত ক্রীড়া সমাজের ক্রীড়া ব্যক্তিত্বদের থাকা উচিত। এবং আমি মনে করি আগামী 18 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা 3টায় সকলেই এই প্রতিবাদ আন্দোলনে আসবেন। যেখানে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, যেখানে বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা, সাক্ষী মালিকরা অলিম্পিয়ান যেতে যখন তাকে বেটি সম্বোধন করে ঘরে নিয়ে খানাপিনা করাচ্ছেন, তখন ওনার বেটি, আর যখন সাক্ষী মালিকরা আওয়াজ তুলছেন যন্তর মন্তরে, তখন সেই বেটিদের আর কোনো খেয়াল রাখছেন না। অর্থাৎ একটা মানে কি বলবো, একজন অপরাধীকে আড়াল করার জন্য, ব্রিজভূষণ শরণ সিংকে রক্ষা করার জন্য আলটিমেটলি
আমাদের দেশের প্রধানমন্ত্রী চুপ রয়েছেন, যার ফলে এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। কি হয় যখন এই ধরনের ঘটনাগুলো হয়তো সাময়িক অত জোনাল ওয়াইজ সেই জোন ভিত্তিতে হয়তো একটু প্রতিবাদ হলো বা রাজ্য ভিত্তিক, তারপরে সব মিছে যায়, যেরকম হচ্ছে ভারতবর্ষে, বাংলায়, সর্বত্র। কিন্তু সেটা কখনো দানা বাঁধে না। কিন্তু আজকে যেহেতু আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়রা তারা প্রত্যেকে পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্ত, ফলে সেখানটা দিল্লিতে তারা সাংঘাতিকভাবে ওরা জোট বেঁধেছে। এখন দেখা যাক, আমার মনে হয় এটা কিন্তু একটা বড় রূপ নেবে। কিন্তু নারী খেলোয়াড়দের মধ্যে নির্যাতন কি হয় না টুকটাক, কিন্তু ওই যে নারী লজ্জার ভয়ে কেউ প্রকাশ করে না, চুপ করে যায়। তো এটা খুব দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আশা করি এখন যদি একটা সেল করা হয় নিশ্চয়ই ভালো কিছু আসবে, আউটপুট আমরা করব। আমাকে খুব নাড়িয়েছে, আর নাড়িয়েছে আরও বেশি করে যে ভারতবর্ষকে গর্বের জায়গায় নিয়ে যাওয়ার যেসব স্পোর্টস পার্সোনালিটি আছে তারা 1 মাস ধরে ওখানে বসে আছে। তাহলে কার কি স্পোর্টসম্যানরা দেবে যে ভারতবর্ষে অলিম্পিকের মেডেল নিয়ে আসছে, কমনওয়েলথে মেডেল নিয়ে আসছে, তারা ভারতবর্ষকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এত নিষ্ঠা, একটা অলিম্পিকে মেডেল পাওয়াটা চারটিখানি ব্যাপার না। সেখানে এই পরিশ্রম করে যারা এসছে, যারা প্রতিবাদ করছে, যারা বলছে এটা অন্যায় হয়েছে, এর জন্য কিছু করা উচিত, সেখানে শোনা হচ্ছে না। এটা আমাকে খুব খুব ব্যথিত করেছে, নাড়া দিয়েছে। আমরা যদিও ভারতবর্ষ হয়ে খেলেছি, কিন্তু সবাই মিলে এই প্রতিবাদ করা উচিত, যাতে আমাদের একটা ইউনিটি তৈরি হয়, একটা সলিডিটি তৈরি হয়। ঠিকই এর সলিডিটির জন্য দৌড়, এবং এটা তৈরি করতেই হবে। এবং এটা ওয়েস্ট বেঙ্গলেও একটা বিরাট একটা পার্ট হবে বলে আমি মনে করি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল সব কিছু প্রতিবাদের একটা জায়গা। আমি বলবোই যে তারা নির্দ্বিধায় আসুন, এসে অন্তত এই প্রতিবাদে সবাই মিলে সামিল হই। না হলে কিন্তু ভবিষ্যৎ আপনাকে কিন্তু আঙুল তুলবেই যে আমরা ভালো স্পোর্টসম্যান, ভালো কিছু, ভালো স্পোর্টস ভালোর জন্য আমরা তখন কিন্তু হাত মেলাইনি।